আজ আপনাদের নিয়ে যাব কলকাতা থেকে মাত্র ঘন্টা দুয়েকের দূরত্বে এক অসাধারণ রাজবাড়ি। যে রাজবাড়ির বয়স নয় করে 362 বছর। সম্ভবত বাংলার এই প্রথম কোনো রাজবাড়ি যেখানে নাট মন্দিরে প্রবেশ করতে গেলে মাথা নিচু করে ঢুকতে হয়, এমনই সিলিংয়ের উচ্চতা এবং মাথা নিচু করে বেরোতে হয়। আশ্চর্য। এই হলো এখানকার মূল আকর্ষণ, চৌধুরী বাড়ি নাট মন্দির বা দুর্গা মণ্ডপ, যা 1662 সালে নির্মিত হয়। আপনি ইচ্ছা করলে এখানে দুর্গা পুজো, কালী পুজো বা যে কোনো সময় সারা বছর এই হেরিটেজ হোমস্টেতে থাকতে পারবেন। অনলাইনে বুকিং হয়। এদের পদবী চৌধুরী হলেন আসলে সেন শর্মা, এবং আরো মজার তথ্য শোনা যায় দোহি সেন শর্মা রাজা লক্ষ্মণ সেনের অন্যতম সভাকবি ছিলেন, এবং শুধু তাই নয়, তিনি ছিলেন কবি জয়দেবের সহকর্মী। তাঁর বাড়ি এটা। আদতে মুর্শিদাবাদের বাসিন্দা ছিলেন এই সেন শর্মা। পরবর্তীকালে সম্রাট জাহাঙ্গীরের কাছ থেকে অনেক জমি জায়গা পাওয়ার পর তিনি বর্ধমানের মেমারিতে জমিদারি স্থাপন করেন, এবং জাহাঙ্গীরের কাছ থেকে চৌধুরী এবং মজুমদার এই দুটি উপাধি লাভ করেন। এখানকার জমিদার চন্দ্রশেখর চৌধুরী সেই 362 বছর আগে এখানে কুলদেবতা রাধা মাধবের মন্দির তৈরি করেন। একটু পরেই দেখাচ্ছি। বিবর্ণ এই রাজবাড়িতে আগমনী এলেই রঙে প্রয়োগ করে ঝাঁ চকচকে হয়ে মানুষের সমাগম। বাংলার অন্যান্য রাজবাড়ি বা জমিদার বাড়ির প্রতিমার সঙ্গে এখানকার প্রতিমা বিশেষ একটা তফাৎ আছে। লক্ষ্য করুন, লক্ষ্মী এবং সরস্বতী কোনো বাহন নেই। কেন? কারণ এই পরিবারের ধারণা, বাহন থাকলে লক্ষ্মী এবং সরস্বতী অর্থাৎ বিদ্যা, বুদ্ধি এবং ধনসম্পদ চলে যাবে এ বাড়ি থেকে। কি মজা, তাই না?
এক সময় ধুমধাম করে এখানে যাত্রাপালা বসত, নানান গানের আসর। আজ আর সেটা হয় না, তবুও নিয়ম করে ষষ্ঠীর দিন থেকে নহবত আছে। এবার দেখে নেওয়া যাক সেই ৩৬২ বছর আগের কাছারি বাড়ি, ৪২ ইঞ্চি দেয়াল, সেই মোঘল আমলের কাজকর্ম এখনো অনেকটাই জ্যান্ত জীবন্ত রয়েছে, স্পর্শ করে দেখতে পারেন। এই নাট মন্দিরের সামনেই রয়েছে ৪টি ৮ চালা শিব মন্দির এবং দোল মঞ্চ। এখানে নিয়ম করে দোল উৎসব পালন হয় ধুমধাম করে। আমাদের ছোট বন্ধু এবং এখানকার যারা মেরামত করছেন বাড়িঘর, তাদের সঙ্গে আলাপ হল দারুণ। অগ্নি বাড়ির দিঘির সামনে রয়েছে আনন্দময়ী মন্দির, এই জমিদার বাড়ি। নাগরিক কোলাহল ছেড়ে একদিনের জন্য, এক বেলার জন্য এখানে চলে এলে আপনার মন আপনি সতেজ হয়ে যাবে। এমনই গ্রাম এই আমাদপুর মেমারি। কিভাবে আসবেন? হাওড়া থেকে মাত্র 2 ঘন্টার বর্ধমান লোকাল মেমারি স্টেশনে নেমে সেখান থেকে মাত্র জনপ্রতি 20 টাকা টোটো ভাড়ায় চলে আসুন আমাদপুর জমিদার বাড়ি বা চৌধুরী বাড়ি বা রাজবাড়ি। আর যদি বুক করতে চান যাওয়া আসা টোটো ইত্যাদি, তাহলে কিন্তু 200 থেকে 300 টাকা পড়বে। আপনার অনেকক্ষণ থাকতে ইচ্ছা করবে এখানে, তাই বুক করে নেওয়াটাই ভালো। তবে যদি পায়ে পায়ে হাঁটতে চান গ্রামটা, টোটো বুক করার কোনো প্রয়োজন নেই। একটু জানিয়ে রাখি, মেমারি স্টেশন থেকে টোটো দুদিকে যায় আমাদপুর রাজবাড়ি। একটা শহরের ভেতর দিয়ে, মেন রোড দিয়ে, একটা গ্রাম দিয়ে। অবশ্যই পছন্দ করবেন গ্রামীণ রাস্তাটা। এই দেখুন, পুকুর ঘাট, বাঁশ বাগান, আম বাগান, দুর্দান্ত পরিবেশ। এটাই আমরা পছন্দ করেছি। আমাদের একটা বেলা যেভাবে কেটেছে তার কিছুটা তুলে ধরলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। মেমারি স্টেশন থেকে মাত্র 3.5 কিলোমিটার এই চৌধুরী বাড়ি। সময় লাগবে 15 থেকে 20 মিনিট। এরপরও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই নির্দ্বিধায় জানাবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। নমস্কার।